বাসাটা মনে হয় রেনোভেট করা, তাই না? তাই তো বললো। আচ্ছা শোনো, হ্যাঁ? আমরা যে খালার বাসায় না উঠে এই বাসায় উঠলাম, তাও আবার মাত্র কয়েকদিনের জন্য, খালা মাইন্ড করবে না? আমরা একদিন দেখা করে সব বুঝিয়ে বলবো তাকে, ওকে? এ বাবা, তো ভীষণ ভারী। বই দিয়ে ভরে ফেলেছো নাকি সব? আমি তো মাত্র ৬-৭টা বই এনেছি। হ্যাঁ, তা তো বোঝাই যাচ্ছে। আমি হেল্প করব? আরে না, ইটস ওকে। তুমি তো জানো না, বই ছাড়া আমার চলেও না আর চলবেও না। আর আমার কি ছাড়া চলে না জানো? কি? আমার চলে না। আপনি মাসুদ সাহেব? হ্যাঁ, জি জি, আমি মাসুদ রহমান অপু। আমার স্ত্রী ফারজানা রহমান রানী। আমি আপনাদের জন্যই অপেক্ষা করছি। আচ্ছা আচ্ছা, আসেন। হ্যাঁ প্লিজ। আপনারা এখনো খাতায় রেজিস্ট্রি করেন? তাহলে কিসে করব? কি বলেন, এখন তো ইন্টারনেটের যুগ, সবকিছু অনলাইনে হয়। আপনি জানেন না নাকি সেটা? জানলেই বা কি, এটাই আমাদের জন্য সুবিধা। প্রতিদিন মালিকের কাছে গিয়ে খাতাটা দেখাতে হয়। তিনি বৃদ্ধ মানুষ, তো বয়স্ক মানুষ, অনলাইন ফনলাইন অত কিছু বুঝে না। নো। ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্ট, বেড কাম ড্রয়িং কাম ডাইনিং, একটা বারান্দাও পাবেন, সাথে একটা কিচেনও আছে। ঠিক আছে, তবে এসি চালানোর আগে জানালাটা বন্ধ আছে কিনা একটু চেক করে দেখবেন। ঠিক আছে? আচ্ছা, আপনাদের এটার মালিক কি এখানে থাকে না? মালিক না, 2 রোড পরেই থাকেন, তবে উনি ম্যাডামের বাবার সূত্রে এটা পাওয়া। বাট আমাদের এই রেস্ট হাউসের খবর আপনাদেরকে কিভাবে পেলেন? মানে ও, আমার এক বন্ধু এই রেস্ট হাউসের ব্যাপারে আমাকে বলেছিল এখানে বেশ কয়েকদিন নিরিবিলি থাকা যাবে আরামে। না ঠিক আছে, এখানে আর কোনো গেস্ট নেই এখন? আছে আরো 2-একটা ফ্যামিলি, আপনাদেরটা নিচতলায়। চলেন। ভালোই হলো, কথা বলার মানুষ পাবে তুমি এখানে। ঢাকা শহরে কি কথা বলার মানুষ পাওয়া যায়? চলেন, আমরা আপনাদের রুমটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে? এই সুমন, রুমটা বেশ বড়, তাই না? এই জন্যই তো নিলাম, যাতে আমরা আমাদের মতো করে থাকতে পারি, আমাকে এভাবে জড়িয়ে ধরতে পারি।
তুমি আমাকে রেখে একা একা চলে যাবে, আমার জন্য তোমার কষ্ট হবে না? হুম, কষ্ট হবে না? তুমি জানো, আমার ভাবতেই খুব অবাক লাগে। মাত্র 6টা মাস আগে আমি তোমাকে চিনতামই না, আর এখন মনে হয় তোমাকে ছাড়া কিভাবে থাকবো, কিভাবে বাঁচবো। আমাকে অনেক ভালোবাসো। অনেক। তোমার এভাবে বলাকে খুব মিস করবো। মনে পড়বে আমার রানীকে এভাবে বলতো। চলে যেতেই হবে? দেশে থাকলে হয় না? এখানে তো সব কিছু আছে। হ্যাঁ আছে, কিন্তু আমি তো চাই তোমাকে নিয়ে সারা বিশ্ব ঘুরতে। তুমি জানোই তো, এর আগে আমি ঢাকায় জয়েন করতে চেয়েছি, কিন্তু মনের মতো পাইনি। এবার এই স্কলারশিপটা কিভাবে মিস করিব, তার উপরে এত বড় ইউনিভার্সিটি। তুমি চলে গেলে আমি খুব একা হয়ে যাবো। আরে পাগল, তুমি একা কেন হবা? বাবা মা আছে না, তোমার মা আছে, দুবারিতে ঘুরে বেড়াবা। জাস্ট 6টা মাস। তারপর তারপর শুধু তুমি আর আমি। আমাদের দুজনের পাখা হবে, আমরা উড়বো, ঘুরবো। সত্যি? ভীষণ সত্যি। তুমি পানি শেষ করো, আমি একটু গোছাই। আজকে তোমার আসতে কয়টা বাজবে? 5টা 6টা তো বাজবি। রাস্তায় যা জ্যাম থাকে, কাজ 1 ঘন্টা, জ্যামে বসে থাকতে হয় 5 ঘন্টা। আর প্লিজ তুমি আজকে ওকে তাড়াতাড়ি বাসা ব্যাক করার মতো ব্যবস্থা করে দিও, প্লিজ প্লিজ প্লিজ। ও হ্যাঁ, ম্যানেজার বলছিল তুমি চাইলে ছাদে যেতে পারো। সত্যি? থ্যাংক ইউ। তুমি ওকে ভালোবাসো? তোমার এভাবে বলাটাকে আরো বেশি ভালোবাসি। ও হ্যাঁ, আমার ফাইলটা। জোছনা করেছে আড়ি, আসে না আমার বাড়ি, গলি দিয়ে চলে যায়, গলি দিয়ে চলে যায়।
বাড়ি জোছনা করেছে আড়ি আসে না আমার মা। আমার গান শুনে এসেছো তাই না? জি। আমার খুব ভালো লাগে একা একা গান গাইতে, মানে গুনগুন করতে। আমি কাবেরী, তুমি তো রানী। কালকে এসেছো তাই না? জি, আমি আর আমার স্বামী। হ্যাঁ, তোমার স্বামী কি জানে নাম? মাসুদ রহমান অপু, তাই না? আপনি কিভাবে জানলেন? ম্যাজিক জানি। গেস্ট হাউসের রেজিস্ট্রেশন বইতে দেখেছি। ওদের এখনো দেখো না, কোনো কম্পিউটার টম্পিউটার কিছু নেই, কি মোটা মোটা খাতা খ্যাত। জি, আপনি নিশ্চয়ই এখানেই আছেন? না, আগে থাকতাম, এখন নেই। মানে? মানে হলো কোনো মানে নেই, দুষ্টুমি করলাম। আরে আমি গেস্ট হাউসে না থাকলে ওদের ছাদে আমাকে আসতে দিবে? সিকিউরিটি আছে না। ভালো, সিকিউরিটি খুব ভালো। ভালো, কিন্তু সত্যি না। মানে? মানে হচ্ছে অনেক কড়াকড়ি আছে, কিন্তু সিকিউরিটিও। মানুষ তো আসলে কোথাও সেফ না, না কোথাও তো তার সিকিউরিটি নেই। এভাবে বলছেন কেন? আমরা তো এখানে আসার পর তেমন কোনো সমস্যায় পড়িনি। আর তাছাড়া আশেপাশেও তো তেমন কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। এই, তুমি কি এদিক ওদিকে তাকিয়ে সমস্যা খুঁজছো? না মানে আপনি বললেন তো সেজন্য। শোনো শোন, মানুষের মনে সবচেয়ে বড় সমস্যা কোথায় থাকে জানো? কোথায়? মনি, কোথায়? মনে। আরে মানুষের মনে, তোমার মনে, আমার মনে, তোমার স্বামীর মনে। আমার স্বামীর মনে মানে? আহা, তুমি মাইন্ড করলে নাকি? মানুষের কত রকম সমস্যা থাকে না, সেটা বললাম, সত্যি কথা। মানুষের মনে তো ভালোবাসা থাকে। নতুন নতুন সংসার, লাভ ম্যারেজ, তাই না? ভালোবাসো গো তোমার স্বামীকে? খুব বাসি, সেও আমাকে খুব ভালোবাসে। Good. ভালোবাসা থাকলেই তো সবকিছু হয়ে যায়। আচ্ছা আজ যাই, পরে কথা বলবো। আসি রানী। সারাদিন অফিস করে এসেছো, বাসায় এসেও ল্যাপটপ নিয়ে বসে আছো। রাখো না। হ্যাঁ হ্যাঁ, এই যে রেখে দিচ্ছি, রেখে দিলাম। বলো, কি কি করলে সারাদিন? তুমি জানো, 1 মিনিট, চিনি দিইনি তো। জানো, এখানে না আরেকটা ফ্যামিলি থাকে। আজকে ছাদে খুব সুন্দর একটা মহিলার সাথে আমার পরিচয় হয়েছে। সুন্দরী মহিলা? তো সুন্দরী মহিলার সাথে তো আমার পরিচয় হলে ভালো হতো। ধ্যাৎ, সারাক্ষণ শুধু দুষ্টামি করো। শোনো, মহিলাটার নাম হচ্ছে কাবেরী। একদম নামের মতো খুব কাব্যিক, দেখতেও ভীষণ সুন্দর, নায়িকা নায়িকা ভাব। আমার কাছে না খুব ভালো লেগেছে, যদিও একটু পাগলি পাগলি ভাব আছে, বাট তারপরও ঠিক আছে। যাক, তাহলে ভালোই হলো। 4-5 দিন তো থাকতেই হচ্ছে। আমি বাইরে গেলে তুমি বোর হবে না।
কাবেরী, সত্যি কাব্যিক নাম। আবার আরে একটু কাজ বাকি, আমি শেষ করে ফেলছি। আপনি কি সবসময় এরকম সেজেগুজে থাকেন? হ্যাঁ, আমি সাজতে খুব ভালোবাসি, সব সময় সুন্দর হয়ে থাকতে ভালোবাসি। না সাজলে কি আর সবসময় সুন্দর লাগবে বলো? সব সময় কি আর সুন্দর লাগানো যায়? লাগতেই হবে, আমাকে তো সুন্দর লাগার জন্যই বিয়ে করেছে। সে কি আপনার স্বামী? আরে আহা, আপনি আমাকে ভয় দেখালেন কেন? দেখালাম, এমনি মজা করলাম। আচ্ছা, আমি না হয় এমনি এমনি তোমাকে ভয় দেখালাম, কিন্তু জীবন জীবন যদি তোমাকে সত্যি সত্যি ভয় দেখায় কি করবে? জীবন? জীবনকে? বোকা মেয়ে, জীবন মানে আমাদের লাইফ, এই জীবন। ও, কিন্তু আমি তো কোনো দোষ করিনি। জীবন কেন আমাকে ভয় দেখাবে? দোষ লাগে না গো, দোষ লাগে না। এই পৃথিবীতে সবচেয়ে বেশি নির্দোষ মানুষরাই সবচেয়ে বেশি কষ্ট করে, বিনা কারণে, বিনা দোষে। আচ্ছা যাই হোক, বাদ দাও। গান শুনবে না দেখবে? মজার মজার গল্প করি, আসুন। বলো কোনটা? আমি কিন্তু সব পারি। না, থাক। আরে তুমি দেখি মন খারাপ করলে। আচ্ছা, গান শুনবে নাকি তাই বলো, শুনবে? তোমার স্বামী ফোন করেছে। না না, ও এখন ফোন করবে না, ও এখন মিটিং এ আছে। হ্যাঁ, ও ফোন করেছে। হ্যালো, কি করছো তুমি? আমি না, আমি আমি ছাদে, ও যে বলেছিলাম না, কাবেরী, ওনার সাথে একটু গল্প করছি। আচ্ছা ঠিক আছে, শোনো, তুমি খাবারটা খেয়ে নিও। হ্যাঁ, ঠিক আছে, রাখি। কি বললো তোমার স্বামী? আমার সাথে কথা বলতে না, মিশতে না? কি আশ্চর্য, এটা বলবে কেন? বল, আজকে বলেনি, খুব তাড়াতাড়ি বলবে না? চলো পরীক্ষা হয়ে যাক, দেখো বলে কিনা। কি পরীক্ষা? কিসের পরীক্ষা? তুমি তোমার স্বামীকে বলবে তুমি আমার সাথে আজকে মার্কেটে গিয়েছি, যে আমার মার্কেটে আমি অনেকগুলো শাড়ি কিনেছি, আর তা দেখে তোমারও শাড়ি কিনতে ইচ্ছে করছে। কিন্তু আমি মিথ্যে কথা কেন বলবো? আহা, বলবে, এমনি বলবে, একটা কেস স্টাডি,
এক্সপেরিমেন্ট, এটা তো সত্য মিথ্যে আর কিছু না। কিন্তু ব্যাপারটা আজকে বলো, ব্যাপারটা পরে বুঝি। রানী, কোথায় তুমি? আর কতক্ষণ? আরে আসো না। এই তো চলে এসছি। না, গরম গরম ডিম ভাজা। জানো, আজকে এত বিজি ছিলাম, এত টায়ার্ড লাগছে। বলো, কি করে সারাদিন? আমি আমি ওই যে কাবেরী আছে না, ওর সাথে শপিং এ গিয়েছিলাম। শপিং এ? হুম। আশেপাশে কোনো শপিং মল আছে নাকি? না, একটু দূরেই ছিল। তো হঠাৎ শপিং? ওই যে কাবেরী শাড়ি, জুয়েলারি, কসমেটিক্স ওগুলো কিনেছে। তো তুমি কি কিনলে? আমি আমি কি কিনবো? আমার কাছে কি টাকা আছে নাকি? কি এত বড় কথা? আমার রানীর কাছে কোনো টাকা নেই? না, এটা হতে পারে না। বাট কোথায় যাচ্ছ? রাখো। নাও। কাবেরী, তোমার কথা ঠিক না। আমার স্বামী আমাকে তোমার সাথে যেতে না বলেনি, বরং উল্টো আমাকে টাকা দিয়েছে। তুমি পরীক্ষায় ফেল। আচ্ছা শোনো, ওনার সাথে না কোথাও যেও না। টাকা তোমার কাছেই রাখো, দুদিন পরে আমি তোমাকে শপিং এ নিয়ে যাব। অপরিচিত কারোর সাথে যাওয়ার কি দরকার? ঠিক আছে? Good. তুমি নিচ্ছ না কেন? না, কি হলো? মন খারাপ? না, মন খারাপ হবে কেন? মন খারাপ হবে কারণ তুমি, না 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 না, তুমি না, তোমার স্বামী পরীক্ষায় পাশ করে। কিসের পরীক্ষা, কিসের পাশ করা আর কিসের হেরে যাওয়া? আমি কিছু বুঝতে পারছি না, আশ্চর্য। এই মেয়ে, এই দাঁড়াও, এক পাও নড়বে না। কাকে আশ্চর্য বলছো তুমি? কাকে? আমাকে? না মানে আশ্চর্য বলছি যে আমার স্বামী কেন হারবে, আর এখানে হার জিতের কথা আসলো কোথা থেকে? আসছে কোথা থেকে জানো? সত্যি কথা থেকে, বাস্তবতা থেকে। কিসের বাস্তবতা, কিসের সত্যি কথা? তুমি যখন কালকে তোমার স্বামীকে বলেছো আমার সাথে তুমি মার্কেটে গেছিলে, তখন সে তোমাকে কিছু টাকা দিয়েছিল। তার মানে তোমার খাঁচার দরজাটা খুলে দিয়েছিল, আর তারপর 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 তোমার ডানার মধ্যে শিকল পরিয়ে দিয়েছে। মানে মানে এসব কি কথা?
সত্যি কথা, তোমাকে বলেনি, তোমাকে বারণ করেনি আমার সাথে যাওয়ার কোনো দরকার নেই, সে নিজেই তোমাকে মার্কেটে নিয়ে যাবে? হ্যাঁ বলেছে, কিন্তু তাতে কি? তাতে তার হার হলো, আর তোমার হলো মম। তুমি, সে তোমার খাঁচাটা খুলে দিয়েছে, তারপরে টুক করে তোমার কানা দুটো কেটে দিয়েছে, তারপরে আস্তে আস্তে তোমার হাত, তোমার পা, তোমার গলা। কি হাত পা গলা? আমি এসব কথার কোনো মানে বুঝতে পারছি না। এসবের কথা মানে হলো দুষ্টু কথা, এমনি বললাম। যাও, তোমার সাথে না কোনো কথাই বলা যায় না, সবকিছু তো কেমন সিরিয়াস হয়ে যায়। আপনি আপনি ঘরে ঢুকলেন কিভাবে? অপু চলে যাওয়ার পরে তুমি দরজাটা লাগাওনি। মরণ হয় রানী, তোমার মতো সাধারণ মেয়েরা অন্ধ বিশ্বাসে ভালোবাসায় মরে, কিন্তু মরেও রেহাই পায় না, তারপরেও পায়ের শেকলটা কেউ খোলে না। সময় ঘুমাচ্ছ কেন? কে? কাবেরী? আমি, তোমাকে তো অনেক জ্বর। জ্বর কখন বাঁধালা তুমি? জ্বর? হ্যাঁ, তোমার গা অনেক গরম। না তো। আমি ঠিক আছি। কাবেরী কোথায়? কই, ঘরে তো কেউ নেই। আমি, দরজা বন্ধ। মনে হয় জ্বরে আবল তাবল বকছো তুমি। ডাক্তার কাছে যাবা? না না না, আমি ঠিক আছি। শিওর? ওকে, আমি ফ্রেশ হয়ে আসছি।
শুভ সকাল। আপনি কে? কাবেরী, প্রথম দিনই তো বললাম। না সেটা তো আমি জানি, কিন্তু আপনি এখানে কোথায় থাকেন আর কার সাথে থাকেন? আমার স্বামীর সাথে থাকি, আর কার সাথে থাকবো বলো? উনি কোথায়? কে? আপনার স্বামী? ও, ও দুবাই গেছে একটা কাজে। আপনি একা? মানে উনি আপনাকে একা ফেলে রেখে দুবাই চলে গেল? তোমরা সবাই আছো না, একা কোথায়? কালকে সন্ধ্যায় আপনিই তো ছিলেন না আমার সাথে আমার রুমে? এভাবে বলছো কেন? ভয় পেয়েছো? আমি ভয় পেয়েছি কেন? আপনাকে দেখে? তাই তো, ভয় পাবে কেন? হ্যাঁ, গেছিলাম খোঁজ নিতে। কিসের খোঁজ? আম, কেন যেন মনে হচ্ছিল তোমার জ্বর এসেছে। আশ্চর্য, সত্যিই তো আমার জ্বর এসেছিল। অনেকের হয়, হঠাৎ ভয় পেলে এরকম জ্বর আসে। আমারও এসেছিল একবার, কি ভীষণ জ্বর। তারপর তুমি যেন কখন ঘুমিয়ে গেলে। গেছিলাম আবার তোমার খোঁজ নিতে, তোমার স্বামীকে দেখে আর ভেতরে যাইনি। কেন? আপনি হাসছেন কেন? হাসছি না, আমার চেহারাটাই ওরকম, হাসি হাসি। যাই, ভালো লাগছে না। কেন? কেন যেন মনটা খুব খারাপ হয়ে গেল। আমার কি মনে হচ্ছে জানো, আমার স্বামী বোধহয় কখনোই আসবে না আমাকে নিতে। সারাটা জীবন বোধহয় আমার এখানে এভাবেই থেকে যেতে হবে, একা একা। যাই। আচ্ছা, এই যে আমি আমার সমস্ত কাজ ফেলে তোমাকে নিয়ে ঘুরতে বের হলাম, তুমি এভাবে মুখ গোমড়া করে আছো কেন? জ্বর কি এখনো কমেনি? না, জ্বর তো নেই। শোনো, বলো। ওই যে কাবেরী আছে না, হুম। তুমি ওর হাজবেন্ডের একটা খোঁজ নিতে পারবে? কাবেরীর নামে ওই ভদ্রমহিলার হাজবেন্ড? হুম। কেন, কি হয়েছে? শোনো না, কাবেরীর হাজবেন্ড ওকে একা রেখে দুবাইতে চলে গেছে। এখন কাবেরীর কাছে মনে হচ্ছে ওর হাজবেন্ড আর ওকে নিতে আসবে না। এটা কেমন কথা? মানে বউকে রেস্ট হাউসে ফেলে কেউ বাইরে কোনো কাজে গেলে সে আর আসবে না, এটা কি হয় নাকি? পাগল নাকি? এটা তো আমার কথা না, কাবেরীর কথা। উনি ভয় পাচ্ছে। দেখো, উনি একা একা আছে, এরকম একা একা থাকলে মানুষের মাথায় অনেক উদ্ভট চিন্তা ভাবনা আসে, ওনার সেটাই হচ্ছে। এরকম ফুল ফার্নিশড অ্যাপার্টমেন্টে অনেক মানুষ ব্যবসা বাণিজ্যের কাজে আসে, ওরাও হয়তো সেরকম কেউ, ভদ্রলোক হয়তো ব্যবসার কাজে বাইরে গেছে বা কোনো একটা জায়গায় গেছে, চলে আসবে। হতে পারে। তুমি জানো, উনি কিন্তু গাইতেও পারে আবার নাচতেও পারে। কি যে সুন্দর দেখতে। শোনো, তুমি না এই মহিলার সাথে আর মেলামেশা করো না, কথা বলো না। আমি না করলাম তোমাকে।
এসব নেগেটিভ চিন্তা ভাবনা মাথায় ঢুকিও না। দেখো, দুদিন পর আমি বিদেশে চলে যাচ্ছি, দেখা যাবে কাজে ব্যস্ত থাকবো, দু একদিন তোমার সাথে কথা নাও হতে পারে। তখন না এই ভদ্র মহিলার কথাগুলো তোমার মাথায় ঢুকে থাকবে। আচ্ছা ঠিক আছে, আমি বলবো না, আর কোনোদিন বলবো না। কিন্তু তুমি প্লিজ একটা বার একটু খোঁজ নিয়ে দাও। আচ্ছা, এটা কি ডিসেন্ট হবে? মানে ভদ্রলোক নেই, একা একা থাকে, আমি গিয়ে খোঁজ নিলে কেমন, মানে স্টাফরা কি ভাববে? প্লিজ। আচ্ছা, আগে নিজের কাজ শেষ করি, পরে খোঁজ নেব। থ্যাংক ইউ। সব পথ ভুলে আমি তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদুরে হাত বাড়িয়েছি। মেঘের মুলুকে তোকে নিয়ে ভেসে যেতে রাজি আছি, সব পথ ভুলে তোর কিনারায় এসে দাঁড়িয়েছি, তোর মায়ার সমুদ্রে আদুরে হাত বাড়িয়েছি। চোখে তোর হব ভোর, জাগি রাত্রি নিঝুম, সূর্য হয়ে তোর কপলে দেব আলোর চুম। চোখে তোর হব ভোর, জাগিয়ে রাত্রি নিঝুম, সূর্য হয়ে তোর কপলে দেবে আলোর চুম। ওই তারার মিছিলে স্বপ্ন নিখিলে তোরই নামে কথা সাজিয়েছি। তুমি এখানে কেন এসছো? তুমি কি আমাকে ভুলে গেছো? কেন এসেছো? তুমি জানো না বুঝি আমি কেন এসেছি? আমি তো তোমাকে ছাড়া থাকতে পারি না। আমি জানি সেটা, কিন্তু এমনটা তো কথা ছিল না। কথা তো আরো অনেক কিছুই হয়েছে তোমার আমার মধ্যে, সব কি বলেছে? কিন্তু এটাও সত্য, আমি যে মেয়েটাকে বিয়ে করেছি সে একজন চমৎকার মানুষ, আমি তাকে কষ্ট দিতে পারবো না। জানি তো, কষ্ট শুধু আমাকে দিতে পারবে। আচ্ছা বলো তো, কি বলেছো ওকে? তুমি কি বলেছো ওকে? আমি ওকে কিচ্ছু বলিনি, বিশ্বাস করো, কিচ্ছু বলিনি। তোমার আমার মধ্যে যা কিছু সব আমার অন্তরে আছে, আমি কিচ্ছু বলিনি ওকে। শুধু তোমার এই পরিবর্তনটা আমি মেনে নিতে পারছি না। আমি ঠিক বুঝতে পারছি না, আপনি
কার কথা বলছেন? ভদ্র মহিলার নাম হচ্ছে কাবেরী। সম্ভবত ওনার হাজবেন্ড ওনাকে রেখে কোথাও গিয়েছে। কাবেরী নামে তো, ও হ্যাঁ, নতুন একজন দম্পতি এসছে, তার হাজবেন্ড কি যেন একটা কাজে বাইরে গেছে। আচ্ছা আচ্ছা, ওনার নাম কি কাবেরী? কাবেরী কিনা জানি না, কিন্তু আমাদের রেজিস্ট্রি বুকে মিস্টার অ্যান্ড মিসেস মকবুল হোসেন নামে লেখা আছে, একটা কম বয়সী মহিলা। ও না না, কম বয়সী না। আমার ওয়াইফ যেভাবে বললো তাতে আমার ওয়াইফের থেকে বয়সে বেশ বড় হবে মনে হচ্ছে। উনি কি? আরে, এটা কি করলেন? আপনি ছবি তুলছেন কেন? সরি, আমি আমার ছবি তুললেন? জি, আমি বুঝতে পেরেছি আমি ভুল করেছি, তবে এই ছবিটা আমার ওয়াইফকে দেখাতে হবে, আমার আর কোনো উপায় নেই। আমি আবার দেখিয়ে ডিলিট করে দেবো। অবশ্যই আপনি এটা ডিলিট করবেন। জি জি, থ্যাংক ইউ। আমি আসলে কে? কেউ না। মানে মানে হচ্ছে ওই ম্যানেজার তোমার স্বামীর মাথায় ঢুকিয়েছে যেখানে তুমি আছো আর একটা বাচ্চা, একটা মেয়ে আছে। এই যে নতুন বিয়ে করেছে, কি যেন নাম, ওর নাম লিজা মনে হয়। তোমাকে দেখিয়েছে না তোমার স্বামীর ছবি ওই মেয়েটার? তার মানে কি আমি নেই, আর কেউ নেই, আমি তো নেই। হ্যাঁ দেখিয়েছে, কিন্তু তার মানেটা কি? তার মানে হলো আমি কেউ না, আমি আছি এটা বললে তো সমস্যা, বুঝো না? কিন্তু আপনি তো আছেন। আচ্ছা, আপনার অন্য কোনো মতলব নেই তো না? আরে কি বলছো এসব? আমি নিজেই তো একটা সমস্যার মধ্যে আছি রানী, বিশ্বাস করো আমার কথাটা। আমার স্বামী ওই ম্যানেজারের সাথে কিছু একটা জোট বাঁধছে, সেই জন্যই ওরা বারবার করে বলছে এখানে কাবেরী না, আমি কেউ নেই। আমি বুঝতে পারছি, কিন্তু আমি আমি কাউকে বোঝাতে পারছি না আমার সমস্যাটা। প্লিজ রানী, আমি খুব সমস্যার মধ্যে আছি, তুমি আমাকে একটু সাহায্য করো প্লিজ রানী। আমি আমি আপনাকে সাহায্য করব? আমি কিভাবে আপনাকে সাহায্য করব? তোমার স্বামীকে বলো পুলিশে খবর দিতে। বিশ্বাস করো এর আগেও এখানে একটা মেয়ে এসেছিল, ওর প্রেমিকের সাথে পালিয়ে চলে এসেছিল, অনেক টাকা পয়সা অনেক গয়নাগাটি নিয়ে এসেছিল। তারপর কি হয়েছে জানো? কি হয়েছে? ওই মেয়েটাকে ওর প্রেমিক ওর টাকা আর গয়নার লোভে খুন করে, গলা টিপে মেরে ফেলে। তারপরে রেস্ট হাউসের বাগানে একটা গাছের নিচে পুঁতে ফেলে। আর এই কাজে ওকে কে সাহায্য করেছিল জানো? ওই বদমাশ ম্যানেজার। কি হয়েছে তোমার? কি হয়েছে? আমরা এখানে আর থাকবো না, আমরা এখান থেকে আজকে বের হয়ে যাবো। হ্যাঁ, আমরা যদি এখানে থাকি তাহলে ওরা আমাকে মেরে ফেলবে। কারা মেরে ফেলবে? ওরা আমরা এখানে থাকবো না, আমরা এখানে থাকবো না। হয়েছেটা কি? আমরা আর এখানে থাকবো না, আমরা এখান থেকে আজকে চলে যাবো। রানী, 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 রাখো এগুলো। This is too much. তুমি জানো আমাকে কাজটা করতেই হবে, আমার পক্ষে এখন। প্লিজ তুমি আমার কথা বোঝার চেষ্টা করো। আমরা আজকে এখান থেকে চলে যাই, না হলে ওরা আমাকে মেরে ফেলবে। ওরা আমাকে মেরে ফেলবে, প্লিজ আপু প্লিজ। তোমাকে মেরে ফেলবে? ওরা বুঝে ওরা ওরা আচ্ছা ফাইন, কালকে যাবো তাহলে। তুমি শান্ত প্লিজ। আমরা কালকে বড় খালার বাসায় যাবো, রাতে ফোন দিয়ে দিই। সত্যি? হ্যাঁ, এখন তো যাওয়া সম্ভব না হঠাৎ করে। তুমি একটু বসো, থাকো প্লিজ, বসো। No worries. খাওয়াটা রানী ওঠো, ওঠো রানী,
আপনি আপনি এখানে কি করছেন? অপু কোথায়? হ্যাঁ, আপনি এখানে কি করছেন? অপু ম্যানেজারের রুমে ষড়যন্ত্র করতে গেছে। রানী, আমি তোমাকে বলেছিলাম মেয়েটা কিন্তু কিচ্ছু বুঝতো না, কিছুই বুঝতো না। কি হলো, কি হলো বলো? আমিও তো তোমার কাছে সাহায্য চেয়েছিলাম। তুমি তোমার স্বামীর সাথে ষড়যন্ত্র করে এখান থেকে চলে যেতে চাইছো? না না, আমাদের তো এখানে থাকার কথা ছিল না। আমাদের তো চলেই যাওয়ার কথা ছিল, তাই না? আমরা তো চলেই যাব। কার সাথে যাবে তুমি? তুমি কাকে বিশ্বাস করো? তোমার স্বামীকে? মাত্র 6 মাস হয়েছে তোমাদের বিয়ের, কতটুকু চেনো তুমি তাকে রানী? আপনি এভাবে বলছেন কেন? আমি আমার স্বামীকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমিও আমার স্বামীকে অনেক ভালোবাসতাম। দেখো এখন আমার কি অবস্থা দেখো। চলো না, আমরা এখানে আর থাকবো না। চলো আমরা এখানে চলে যাই। কি হয়েছে তোমার? কোনো দুঃস্বপ্ন দেখেছো? না 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 না, আমরা এখানে থাকবো না। প্লিজ 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 আমাকে এদিকে নিয়ে চলো। ওরা 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 তো কিচ্ছু হয়নি। তোমাকে ওরা কে কাকে নিয়ে যাবে? কেউ কাউকে নিয়ে যাবে না। মেরে ফেলবে ওরা। কেউ কাউকে মেরে ফেলবে না। তুমি দুঃস্বপ্ন দেখেছো। না 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 না, তুমি আমাকে এদিকে নিয়ে চলো প্লিজ প্লিজ। আমি এখানে থাকবো না। ওরা আমাকে মেরে ফেলবে। ওরা তোমাকে নিয়ে যাবে, আমরা এখানে থাকবো না। আমি ঠিক বুঝতে পারছি না, মানে এই রেস্ট হাউসে সেই অল্প বয়সী কাপলটা ছাড়া আর কেউ নেই? কাবেরী নামের কোনো মহিলা কোত্থেকে আসবে? আমাদের সিকিউরিটি অবস্থা অনেক টাইট। এছাড়া কাবেরী নামের কেউ যদি এসেও থাকে সেটা তো আমিই জানবো প্রথম, তাই না? রাইট, শুনেছো? আমি আপনাকে বলছি কাবেরী নামের এখানে কোনো মহিলা নেই। না না না, উনি উনি নিশ্চয়ই কোনো কিছু লুকানোর চেষ্টা করছে, তাই না? আমি তো দেখি, আমি কাবেরী নামের ওই মহিলাটাকে সব জায়গায় দেখি। বিশ্বাস করেন, আমি আমি আমার রুমে, ছাদে, বারান্দায় আমি অনেক অনেক গল্প করেছি ওনার সাথে। উনি আছে। আমি আমি ঠিক বুঝতে পারছি না, ছাদে, রুমে কি বলছেন আপনি ম্যাডাম? আমি আসলে আমি এক্সট্রিমলি সরি, আমি আসলে কিছু বুঝতে পারছি না আপনি কি কি বোঝাতে চাচ্ছেন। কাবেরী আসলে আমাদের এত কিছুর দরকার নেই জানার। আমরা আজকে চলে যাচ্ছি, আপনি প্লিজ আমাদের বিলটা রেডি করবেন। আসলে ছোট একটা বিষয় নিয়ে এত ভুল বোঝাবুঝি হচ্ছে, আমি এক্সট্রিমলি সরি আপনাদের কাছে। ঠিক আছে, আমি বিল রেডি করছি, আপনারা তৈরি হয়ে আসুন, ঠিক আছে? ওকে, এক্সট্রিমলি সরি, একটা ফোন আসছে। হ্যাঁ, ওকে। হ্যালো জি। আপু, আমরা আমরা না যাওয়ার আগে একবার পুলিশে খবর দিই। রানী প্লিজ, পুলিশে কেন খবর দেবো? পুলিশে খবর দিয়ে কি বলবো? ওই মেয়েটা নেই, ওই মেয়েটা কেউ না। আছে আছে, ওই মেয়েটা আছে আমার সাথে, ওর অনেক কথা। আচ্ছা তুমি আমাকে বিশ্বাস করো না, আমি কি কখনো তোমার সাথে মিথ্যা কথা বলবো? একবার পুলিশে খবর দেই। তোমার মিথ্যা বলছে এমনও তো হতে পারে তোমার ভুল হচ্ছে, হ্যালুসিনেশন হচ্ছে। ওকে, আমরা তো এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। খালার বাসায় যাই, চলো, ওখানেও তো যাওয়ার দরকার ছিল। সব গুছিয়ে নাও, চলো চলো। ম্যানেজার স্যার, ওই যে
বিলটার জন্য এসেছেন আমাকে। এটা কার ছবি? কে উনি? না সেরকম কারো না, অনেক পুরনো ছবি। দিন রেখে দিই। রাখবেন কেন? আপনি নিশ্চয়ই সবকিছু জানেন, তাই না? বলুন এটা কার ছবি, বলুন। যন্ত্রণা 15-20 বছর আগের কথা। এই বাড়ির মালিক ছিল কি যেন নাম, ঘোষবাবু বলে ডাকতো। একা থাকতো, 60 বছর বয়সে কি যেন মনে হলো হঠাৎ করে এক বাইজি সুন্দরীকে বিয়ে করে ফেলল। আপনার এত টাকা পয়সা, এত নাম ডাক, তারপরেও কেন আমার মতন একটা মেয়েকে বিয়ে করলেন? তোমাকে দেখে আমার কি যে হয়ে গেল। জীবনে অনেক টাকা কামালাম, কিন্তু পাশে কাউকে পেলাম না। টাকার নেশা কাটাতেই তোমাকে বিয়ে করা কাবেরী। তোমার এত রূপ, এত গুণ, নাচে গানে আমাকে ভরিয়ে রাখবে। কি ভরিয়ে রাখবে না? আমার জীবনটা এত সুন্দর হবে আমি কখনো ভাবিনি। ঈশ্বর যে আমাকে নতুন এক জীবন দেবে কখনো কল্পনাই করিনি। কাল সকালে আমার সেই পুরনো জীবন আর থাকবে না, নতুন কাবেরীর জন্ম হবে। না কাবেরী, আজকেও তুমি সেই কাবেরী আছো। পাশের ঘরে আমার বন্ধুরা আছে, ওদের একটু মনোরঞ্জন করবে, ওদের নাচ দেখাবে। তুমি পারবে, তুমি খুব ভালো পারবে। এসব আপনি কি বলছেন? কাবেরী, ওরা আমার বন্ধু। আর আমি আপনার স্ত্রী। সেই জন্যই তো ওদের একজনের কাছে আমার বড় একটা বিল বাকি আছে। সেই জন্য আপনার স্ত্রীকে আপনি লুচ্চা লম্পটদের সামনে নাচাবেন? আপনি আপনি কি সেই জন্য আমার মতন একটা বাইজিকে বিয়ে করেছেন? এই তো ভালো বুঝতে পেরেছ। যাও, তৈরি হয়ে নাও। আপনি না আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে অনেক ভালোবাসি। টাকার নেশার কাছে সব ভালোবাসা তুচ্ছ। আমার টাকার নেশা আমার কাছে অনেক প্রিয়। যাও, তৈরি হয়ে নাও। ওরা যেভাবে বলবে সেইভাবে নাচবে, যেভাবে তোলাবে সেইভাবে তুলবে। এটা তো তোমার কাছে নতুন কিছু না কাবেরী। জীবন থাকতেন না, আমার আগে মজবুরি ছিল। আর না, আমার হুকুম তোমাকে মানতেই হবে, না হলে তাহলে কি মারবেন? হ্যাঁ হ্যাঁ, নাচ জানতো, গান জানতো, খুব সুন্দরী দেখতে ছিলেন। তারপর সুন্দরী ছিল, কিন্তু চরিত্র ভালো ছিল না। টাকা পয়সা নিয়ে কার সাথে জানি পালিয়ে গেল। ভোর দুঃখে ঘোষবাবু বাড়িটা ম্যাডামের বাবার কাছে বিক্রি করে দিয়ে চলে গেল।
এরপরে যে কোথায় গেল তাহলে এই ছবিটা এখানে কেন? সেটা জানি না, কিন্তু ছবিটা হয়তো এই কারণে রেখেছে যে কেউ যদি খোঁজ করে। নাম ধাম জানি না, কিছুই জানি না, তবে তবে শুনেছি মহিলা সুন্দরী ছিল। কাবেরী, কাবেরী ওর নাম। কাবেরী, কাবেরী এখানেই আছে। কাবেরী, কি বলছো? কাবেরী এখানেই আছে। ও আমাদেরকে দেখছে, বিশ্বাস করো। কি হচ্ছে? রানী, রানী, কি হয়েছে? ঠিক আছো তুমি? আপু, আমার সাথে আসো, আমার সাথে আসো, আমার সাথে আসো, আসো, তাড়াতাড়ি আসো, আসো, ওইদিকে আসো, আমি বলি তোমাকে আসো। ওই যে, ওই যে, ওই গাছগুলোর নিচে, ওই গাছগুলোর নিচে কাবেরীর স্বামী কাবেরীকে মেরে পুঁতে রেখেছে ওই গাছের নিচে। এই যে, এই ম্যানেজার সব জানে, সব কিছু জেনে শুনে আমাদেরকে কিছু বলেনি। আপনি জানেন না সব। অপু, অপু প্লিজ, অপু প্লিজ, আমরা একটু কাবেরীকে হেল্প করি। এনাফ হচ্ছে, এই বাড়িতে আর এক মুহূর্ত না, চলো। না না না, অপু, চলো। অপু কাবেরী আমার কাছে সাহায্য চাইছে, প্লিজ ওকে সাহায্য করতে দাও। অপু প্লিজ, অপু আমার কথা শুনো প্লিজ, অপু প্লিজ আমার কথা শুনো। অপু, অপু কাবেরী আমাকে ডাকছে। অপু, 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 রানী আমাকে বাঁচাও প্লিজ, রানী আমাকে বাঁচাও, বাঁচাও রানী, রানী আমাকে বাঁচাও প্লিজ। রাজাস দিছে? হ্যাঁ হ্যাঁ সিরাজ ভাই, আল্লাহ, গতকালে আবার আমার নামে অপহরণ মামলা করে দিচ্ছে কিনা কে জানে। ইস, এই মুহূর্তে জলিয়াটাকে যদি কাছে পাইতাম না, তাহলে পুরো জেলের অভিজ্ঞতাটা নিয়ে নিতে পারতাম। কই পাবো হানা ওরে? কে? আরে সিরিয়াস, এদিকে তুমি এদিকে কি করো? এত রাইতে কই যাস তুই? খুব বিপদ আছে রে ভাই। আইসি একখান বিপদ হলা, বিপদ তো আছে আমি বেটা। তোমার বিপদ না, তোমার মার বুদ্ধিতে আমি গেছিলাম লাবণ্য সর্বনাশ করতে। সেই লাবণ্য ঘরে ঢুকছি, এর মধ্যে সুরজ ভাই এসে হাজির। হাই হাই কস কি? তারপর তারপর আবার কি? সুরজ ভাই থ্রেড দিয়ে দিল, গ্রাম ছাড়তে কইছেন, আমি গ্রাম ছাড়তেছি। হই বেটা, তুই কিছু কইলি না? হ্যাঁ, ও কইলো আর তুই গ্রাম? তাই না?
যেই কাম করছি হ্যাঁ যে আমার গাড়াই পুলিশে দেন হিরি তো বেশি মিয়া। তুই তো আবার বেশি পাকাটা। হ্যাঁ আমার লোকে ফল দিলে আমার মার বুদ্ধি লইতে গেছস। এখন আমসা লাগাছে না, আমসা লাগাছে না হন। এইটার অতি চালাকের গলায় ধরি। কি কয়? অতি চালাকের গলায় ধরি? জি জি। আমার নাকি অতি চালাকের জন্য গলায় ধরি? তোমার এই অবস্থাকে তুমি এই জায়গায় কে? ওইটাই তো বিপদ। ওই যে ঘটক আছে না, ঘটকে যদি আমার নামে অপহরণ মামলা করে দেয় এলে কিন্তু পলে রয়েছে বেটা, পলে পলে থাকি। আচ্ছা ভাই, ওই যে এই অপহরণ মামলায় যদি আমার একটু ওই শাস্তি হয়, হ্যাঁ তাহলে তোর তো জেলখানার বিরাট অভিজ্ঞতা আছে, বিরাট অভিজ্ঞতা। তুই একটু আমার একটু বলবি? অভিজ্ঞতা বলতে কি, ধরো যে জেলে তো আমি বিয়ে বাস বা এম এ বাস মনে করো, অপহরণ মামলা না? অপহরণ মামলা জামিন হইব না, জামিন হইব না, ধরা খাইলেই জেল যাবজ্জীবন হওয়ার সম্ভাবনা বেশি। এর মধ্যে যেটা হইব কি রিমান্ডে নিব, নিতে পারে। মানে শিওর না তুই? অপহরণ তো রিমান্ড শিওর। আরে বাবা রে, তোমার রিমান্ডের ইচ্ছা তো বানাইবো, এইটা মনে করো, এটা কোনো মিস নাই। তুমি একটা কাম করতে পারো, যেটা করবা কি, গরম ডিম আছে না, সিদ্ধ ডিম আর কি, গরম গরম ডিমটাকে গিলা ফেলাইবা, গিলাই আবার গরম গরম ছেড়ে দিবা। ডিমের রাস্তা ক্লিয়ার রাখতেইব, মানে এনি টাইম কিন্তু ডিম আওয়া যাওয়া করবে। হাঁসের ডিম না মুরগির ডিম কোনটা? তুমি তুমি হাঁসের দিয়ে প্র্যাকটিস করবা। কে? আরে তাইলে মুরগি কোনো ব্যাপার না। কি রাজাস দিছে? হ্যাঁ হ্যাঁ সিরিয়াস ভাই? আরে গেছে গেছে গেছে। আরে এই আমি আজ কোন বিপদে? এই সিরিয়াস ভাই, এই আমি কি করবো? আমি ফেলাম না রে ভাই, যাও আমি নিজে বাঁচি। কইতে পারস না আমার কোমরে ব্যথা, হাত পা ব্যথা। তুই এমন একটা রোগের কথা কইছ, পেট খারাপ। এখন তোমার পেট খারাপের অভিনয় করতে করতে সত্যি মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তো, আমি উড়ি বেড়াম হচ্ছে। এখন এই কথা বাদ দেন, ভাইয়ের বোনের ছবিটা আপনারা দেয়ছে না, হ্যাঁ কষ্ট করে ছবিটা আমরা দেয়। তারপরে ছবি তোরে দেখাম কে? এই এই তুই ছবি দেখতে চাস কে? তুই কি আমাকে লেভেলে আইসোস এখনো? আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি খবরটা পাইছেন, আমরা আশেপাশে আছে। চুপ কর, একটা ঘুরে চটকার দাও কিন্তু। রে কে আছে রে আশেপাশে? রে কথা কইতে পারবি নাকি যাইবি আর আইবি? এই নিয়ে কয়বার হলো? 27 বার। ভাই আমার অবস্থা ভালো নয় ভাই, অনেক খরচ যে, এই লেগে আপনার লোক দেখা করতে পারি নাই ভাই। কোনো খোঁজ খবর পাইলি? কেমনে খোঁজ খবর পাবো ভাই? আমি তো বাইরেতেই পারি না ভাই, আমার কাম তো খালি বাথরুমে যাওয়ার। খারা কই যাস? আওয়াজ যাইতেছিস নাকি? না থাক ভাই, আর যাবো না। আচ্ছা খাড়া খাড়া, আমি আইতেছি। ঘুরে একটা চটকারা দে। হারামজাদার বাচ্চা, হারামজাদা। তুই কইতে পারস না আমার কোমরে ব্যথা, হাত পা ব্যথা। তুই এমন একটা রোগের কথা কইছ, পেট খারাপ। এখন তোমার পেট খারাপের অভিনয় করতে করতে সত্যি মনে হচ্ছে পেটটা খারাপ হয়ে গেছে। আমি বুঝতে পারছি তো, আমি উড়ি বেড়াম হচ্ছে। এখন এই কথা বাদ দেন, ভাইয়ের বোনের ছবিটা আপনারা দেয়ছে না, হ্যাঁ কষ্ট করে ছবিটা আমরা দেয়। তারপরে ছবি তোরে দেখাম কে? এই এই তুই ছবি দেখতে চাস কে? তুই কি আমাকে লেভেলে আইসোস এখনো? আমার কেন যেন মনে হচ্ছে যে আপনি খবরটা পাইছেন, আমরা আশেপাশে আছে। চুপ কর, একটা ঘুরে চটকার দাও কিন্তু। রে কে আছে রে আশেপাশে? না ভাই, আশেপাশে মানে আমরা অন্য কথা কইতেছিলাম ভাই, মানে আপনার বিষয়ে কথা কইতেছিলাম না। ও এটুলু শোন, যাই হোক টাকা লাগলে আরো 1 লাখ বাড়াই দে, তারপর আমার বোনটারে খুঁজে বাইর কর। ভাই চেষ্টা করুন ভাই, খুঁজে দেওয়ার চেষ্টা করুন ভাই। আরে কি চেষ্টা করবি? দরকার সুপার গ্লু লাগা, কাজে নাম। ভাই 4 লাখ টাকা দেবো, তুই সিরিয়াস হ, কাজে নাম। এক্সকিউজ মি ভাইয়া, আমি যদি খুঁজে না দিই আমরা টেয়া দি ভাই। একটা ঘুরে চটকা দেবো ভাই। তোর কাজ কি? তোর কাজ হলো আমাকে লগে লগে থাকা, আমাকে লগে লগে থাকবি, বুঝছস? মানে আমার লগে লগে থাকবি ভাই। ঠিক কইছি না ভাই? ঠিক আছে টুলু,
তুই আমার মন মতো কাজ কর, তুই যদি আমার মন পাস তাইলে তুই আরো পুরস্কার পাবি, আর যদি মন না পাস তাইলে কিন্তু দুমু ফুটুর কইরা মাইর করুম। না না না, ঠিক আছে, চিন্তা ভাবনা করে দেখ। ছেড়ে দিবেন আমার তার মনে হচ্ছে সত্যি সত্যি গন্ধ 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 গন্ধ। হ্যালো জেরিন, আমি ভালো নাই জেরিন, আমি হাসপাতালে বিছানায় শোয়া। হ্যাঁ, পা ভেঙে গেছে আমার। ডাক্তার 3 মাসের বেড রেস্টে থাকতে বলছে। কি থেকে কি হয়ে গেল সেটা তো আমিও বুঝতেছি না। চাকরিতে বেরোনোর সময় এরকম হয়েছে, তোমার সাথে কথা বলার পর বের হইলাম, তারপরে অ্যাক্সিডেন্ট। জানি না জেরিন, জেরিন আমার তো 3 মাসের আগে ডাক্তার বলতে পারতেছে না যে কি অবস্থা হবে, আদৌ হাঁটতে পারবো কিনা সেটাও আমি জানি না। তুমি আমাকে একটু ফেভার করো প্লিজ, আমাকে কিছু টাকা লোন দাও, আমি তোমাকে সেটা ফেরত দিয়ে দেব। থ্যাংক ইউ জেরিন। তুমি টেনশন করো না, এখানে সবাই আছে, এখানে ট্রিটমেন্টটা ভালোই চলতেছে।